তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে আমরা হলো যে প্লাগইন ছাড়া কিভাবে আমরা ওয়ান পেজে এসইও করব সেটা আমরা দেখাবো। তো এটা দেখানোর জন্য হলো যে ধরেন হলো যে এটা কাদের জন্য প্রয়োজন। ধরেন হলো যে সাপোজ আপনার হলো যে ধরেন হাকিম বাইরে আপনার ক্লায়েন্টে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস দিল, বলবো যে হাকিম তুমি আমার ওয়েবসাইটে একটা পোস্ট আছে বা 10টা পোস্ট আছে, 10টা প্রোডাক্ট আছে, অথবা হলো যে ক্যাটাগরি আছে, বা ই কমার্স ওয়েবসাইট হোক, তারপরে ব্লগ ওয়েবসাইট হোক, আপনার সার্ভিস ওয়েবসাইট হোক, যে টাইপের হোক, যে কোনো টাইপের ওয়েবসাইটটা হোক, সে আপনাকে কি দিল, আপনাকে কাজ দিল যে হাকিম ধরো তুমি আমার এই ওয়েবসাইটে আছে, এই ওয়েবসাইটে তুমি কাজটা করো। তো আপনি ইউজার আইডি পাসওয়ার্ড সে আপনাকে দিল, দেওয়ার পরে দিয়ে আপনি কী করলেন, লগ ইন করলেন। এখন লগ ইন করার পরে দিয়ে কী দাঁড়াইলো, লগ ইন করার পরে দিয়ে আপনি এখানের মধ্যে আসার পরে আপনি যে কোনো প্লাগইন ইনস্টল করবেন সে কোনো দেখেন এখানে কোনো ইয়ে নাই যে আপনি যে প্লাগইন যে ইনস্টল করবেন সেটার কোনো স্কোপ নাই, কারণ সে আপনাকে ওই পারমিশনটা দেয়নি। এখন হাকিম যে হায়ার করছে সে হাকিম তারে বললো যে ভাই বা স্যার যেটাই বলে যে আপনি আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দেন, কিন্তু সে কোনো মতে অ্যাডমিন অ্যাক্সেস দিতে রাজি হচ্ছে না। সে অথবা সেই হলো যে এডিটর অ্যাক্সেস হাইস্ট দিতে পারে, ঠিক আছে, এডিটর অ্যাক্সেস দিল কিন্তু সে অ্যাডমিন অ্যাক্সেস দেবে না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সে তখন যে আমাদের হলো যে এই ওয়ান পেজটা কাজটা আমরা কীভাবে করব সেটা আমরা দেখাবো। তো চলেন এখানে আসার পরে দেখেন, এখানে আসার পরে আমি যখন অল পোস্টে যাই তখন এই যে একটা পোস্ট অলরেডি আছে, এইটাতে আমরা যে এসইও করব, এসইও করার কোনো অপশন নাই, কারণ হলো যে এডিট অপশন নাই, কারণ সে আমাকে কি দিছে, অথর অ্যাক্সেস দিছে। অথর অ্যাক্সেস যখন দিবে আপনি জাস্ট হলো কি করতে হবে, দেখেন আমি বিগত ক্লাসের মধ্যে হলো যে একবার হলো যে এটা কি করছি এগুলো বলে দিয়েছিলাম, ঠিক আছে। তারপর আজকে যেহেতু টপিক রিলেটেড চলে আসছে আজকে আবার কভার করে দিচ্ছি, যারা মিস করছেন তারা তো মিস করছেন, ক্লিয়ার করার আজকে দেখে নিন। আর অথবা আপনার প্রিভিয়াস সবগুলো হলো যে ক্লাসের ভিডিও ইউটিউবের দেওয়া আছে, আপনার প্লেলিস্ট আকারে সিরিয়াল বাই সিরিয়াল দেখে আসবেন, আর হলো যে হোমওয়ার্ক মাস্ট করবেন। তো এখান থেকে অথর অ্যাক্সেস দেওয়ার পর দিয়ে এখন যদি সে আপনাকে প্রিভিয়াস যে কন্টেন্টগুলো থাকবে, কন্টেন্ট থাকতে পারে, পেজ থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে, ওগুলা যদি বলে যে না তোমার ওগুলাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি আমারে হলো যে নতুন কন্টেন্ট তোমার যেটা দিছে বা কিওয়ার্ড রিসার্চ করে তুমি কন্টেন্টটা তুমি দাও, তখন যে হলো যে আপনি অথর অ্যাক্সেস থেকে আপনি জাস্ট হলো যে এটা অ্যাড নিউ পোস্ট করে আপনি শুধু আপনার পোস্টগুলো করতে পারবেন, ঠিক আছে। এক্ষেত্রে হলো যে আপনি চাইলে অন্য কিছু করতে পারবেন না, আপনি জাস্ট হলো যে কন্টেন্ট আপনি যেগুলো পাবলিশ করবেন, আপনি যেগুলো পোস্ট করবেন ওগুলো মাত্র শুধু আপনি এডিট করতে পারবেন। প্রিভিয়াস পোস্ট যেগুলো আছে ওগুলো যদি এডিট করতে চান তাহলে আপনার কিসের অ্যাক্সেস লাগবে, অ্যাডমিন অ্যাক্সেস অথবা এডিটর অ্যাক্সেস লাগবে। তো আপনি ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন যে ভাই তুমি আমার এডিটর অ্যাক্সেস দাও। তো চলেন আমি হলো যে যেহেতু হলো যে এই পোস্টটাই হলো যে ধরেন সেই এডিটর অ্যাক্সেস দিলে দেখা যাবে কিভাবে করা যায়, আমি দুইটাই দেখা দিচ্ছি। হ্যাঁ, তো ফার্স্টে আমি হলো যে অথর থেকে হলো যে দেখাচ্ছি, আপনি এখান থেকে আসলেন। তো যেহেতু এখানে নতুন কন্টেন্ট আমি নিতে পারতেছি না, আমি এই কন্টেন্টটা দিয়ে আপনাদের বোঝাচ্ছি। হ্যাঁ, সেম এই কন্টেন্টটা আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে হলো যে আমি অ্যাড নিউ পোস্টে আমি যাওয়ার পর দিয়ে এটা হলো যে আমার টাইটেল, আমি টাইটেল দিয়ে দিলাম। তারপরে হলো যে আমার কন্টেন্ট যেটা আছে সেটা হলো যে এখান থেকে মানে আপনার হলো যে ডক ফাইলে থাকবে আপনার কন্টেন্টটা। আমি তো এখন ডক ফাইলটা ওপেন করতে পারতেছি না বা কোন জায়গায় আছে জানি না, আমি হলো যে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু আমরা এখন আছি কোনটাতে, আমরা এখন আছি যে আমরা হলো যে আমাদের যে প্লাগইন ছাড়া আমরা ওয়ান পেজটা করবো এই টপিকের মধ্যে আছে। তো আমরা জানি যে আমরা বিগত 3টা ক্লাস যখন আমরা করছি তখন আমরা কি দেখছিলাম যে আমাদের ওয়ান পেজ করার জন্য রুলসগুলো আছে। তো রুলসগুলোর মধ্যে কি কি বলুন দেখি, রুলসগুলো কি কি একটু বলুন তো দেখি। যে আমাদের অল ইন এসইও প্লাগইন, তারপরে র্যানম্যাথ, তারপরে যে ইওস্টের যে কাজটা প্লাগইনের ক্লাসটা করছি ওইখানের মধ্যে হলো যে আমরা বলছি বা প্র্যাকটিক্যালও দেখছি যে কি কি আমাদের যে একটা ওয়ান পেজে কি কি থাকতে হবে। তো একটু বলুন তো দেখি কি কি থাকতে হবে। টাইটেল, তারপর ম্যাটার ডেসক্রিপশন, তারপর ফোকাস কিওয়ার্ড, তারপর ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, মোটামুটি সব কিছুই থাকবে। তো আমি একটু সিম্পল আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা যখন হলো যে প্লাগইন ছাড়া কাজ করবেন তখন আপনি যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে এই টার্গেটেড কিওয়ার্ড কখনো হলো যে আপনি কিসে অ্যাড করতে পারবেন না, আপনার ফোকাস কিওয়ার্ড অ্যাডই করতে পারবেন না। কারণ কি আপনার ফোকাস কিওয়ার্ড অ্যাড করার জন্য আপনি কি লাগবে, ফোকাস কিওয়ার্ড অ্যাড করার জন্য আপনার হলো যে
আপনার হলো যে আপনার প্লাগইনটা লাগবে, তো আপনার তো প্লাগইনে নেই, সো এই ক্ষেত্রে আপনি এটা মিসিং থাকবে। বাকি যেগুলো থাকবে, বাকি যে মিসিং থাকবে মেটা ডিসক্রিপশন। তো মেটা ডিসক্রিপশন আর যে ফোকাস কিওয়ার্ড অ্যাড করার জন্য আমরা কি করতে হবে, ওই যে আমরা স্কিমা মার্কআপ দেখছিলাম গুগল ট্যাগ ম্যানেজার থেকে, আপনি গুগল ট্যাগ ম্যানেজার ভেরিফাই করার জন্য আপনি কোডটায় আপনি হলো যে ওই ডেভেলপারে বা ওয়েবসাইট ওনারকে দিয়ে বলবেন যে দেখো ঠিক আছে তুমি ওইটা আমার দেওয়া লাগবে না, তোমার এটা গুগলে ইন্ডেক্স করার জন্য তোমার ট্যাগ ম্যানেজারে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এই ট্যাগ ম্যানেজার কোডটা তুমি ওইখানে দিয়ে দাও। ওই ট্যাগ ম্যানেজারের আন্ডারে আপনি কি করে নেবেন, আপনি যদি পারেন, যদি দিলে দিছে, না দিলে তো আর কিছু করার নাই, যদি দেয় তাহলে ভেরিফাই করে গুগল স্কিমা করার মাধ্যমে আপনি আপনার ফোকাস কিওয়ার্ড মেটা ডিসক্রিপশন ওইখান থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এতটুকু গেল। তারপরে যেটা করবেন এখান থেকে হলো যে আপনার ইউআরএলটা আপনি চেঞ্জ করে নেবেন, এখান থেকে হলো যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা দিবেন। আচ্ছা দেখেন আরেকটা জিনিস দেখার বুঝার ওয়ে দেখাচ্ছি, যদি সেম ইউআরএলে যদি আপনার হলো যে আরেকটা হলো যে কিওয়ার্ড আপনি বসান, তাহলে এখানে ট্রু অটোমেটিক চলে আসবে। দেখেন কিভাবে আসে, দেখেন ট্রু চলে আসছে না? টু যদি আসার পরে আপনি কি বুঝতে পারবেন, সেম কিওয়ার্ডে সেম জিনিসে আপনার হলো যে আর একটা কন্টেন্ট আছে, তো এটা কি দাঁড়াবে, ডুপ্লিকেট কন্টেন্ট থাকতে পারে বা ডুপ্লিকেট ইউআরএল থাকতে পারে। আচ্ছা, তো এখান থেকে হলো যে এখান থেকে দেওয়ার পরে আপনি এখানে টু দেখার পরে আপনি এখান থেকে হলো যে করবেন। আচ্ছা আপাতত পড়ে থাক, তখন আপনি নিজে বুঝে যাবেন যে আপনার কন্টেন্টটা ডাবল দেওয়া আছে। তারপরে আমরা কি জানি, আমরা জানি যে ইন্টারনাল লিঙ্ক আমাদের করতে হবে। তো আপনার ইন্টারনাল লিঙ্ক যে কোনো একটা হলো যে কোনো কি আমরা রিলিভেন্ট আপনার কন্টেন্টের সাথে রিলিভেন্ট যেটাতে যায় আপনি ওইখানের সাথে করে নিন। হ্যাঁ, তো রিলিভেন্ট করার জন্য হলো যে আমি আসলাম, আচ্ছা এখানে আমাদের দেখেন আমার অলরেডি করা আছে, যেটা আমি কন্টেন্টটা কপি করে নিয়েছি, আপনি এখান থেকে হলো যে আমি ইউআরএলটা দিয়ে নিলাম। তারপরে আমার এক্সটার্নাল লিঙ্কও করা আছে, তাহলে হ্যাঁ আপনি আবার চেক করে নেবেন, এই যে এক্সটার্নাল লিঙ্কও করা আছে, যেটা আমরা বিগত ক্লাসগুলোতে করছি, বিধায় আমাদের এগুলা বিস্তারিত বলার কোনো প্রয়োজন আমি মনে করি না। তারপরে এখান থেকে হলো যে ফিচার ইমেজটা আমরা অ্যাড করে নেব। হ্যাঁ, এই যে এখানে আসার পরে মিডিয়া লাইব্রেরি থেকে যেহেতু আমাদের আসেই, আমরা এখান থেকে হলো দিয়ে দিব, অথবা আপলোড ফাইল কীভাবে করি না করি, ইমেজ কীভাবে নিই, যেটা আমরা হলো যে ক্লাসে আমরা সব কিছু বিস্তারিত ডিটেলস বলে দিয়েছিলাম। হ্যাঁ, তো আপাতত এটি স্কিপ করে গেলাম, আমরা এখানের মধ্যে এটা অ্যাড করে নিলাম। তারপরে দিয়ে আমাদের যেটা কাজ থাকবে সেটা হলো যে এখান থেকে ইমেজ আল্টা টেক্সট অ্যাড করে আছে, সব কিছু ওকে আছে, থাকার পরে দিয়ে আমরা জাস্ট হলো যে পাবলিশ করে দেবো বা আপডেট, হ্যাঁ পাবলিশ করে দিলে আমাদের এটা লাইভে হয়ে যাবে। তো যেহেতু কন্টেন্ট এটা আমার আছে, আমার ওটা প্রয়োজন নাই যে আমার এটা হলো যে এডিট করা, এতটুকুই হলো যে আপনার প্লাগইন ছাড়া কাজ করবেন, একদম সিম্পল, একদম ইজি। দেখেন এখানের মধ্যে আপনার পোস্টে আসার পর দিয়ে আপনি যেটা এডিট করলেন বা ড্রাফটে থাকলো ওটাই হলো যে আপনি দেখতে পারবেন, আর অলের মধ্যে গেলে আপনার প্রিভিয়াস পোস্টগুলো দেখতে পারবেন। এখন দেখেন তার এই প্রিভিয়াস পোস্টটা আপনি কি করলেন, আপনি দেখলেন যে না এই পোস্টটা হলো যে কি নাই, এই পোস্টটা হলো যে তার হলো যে ইমেজ আল্টা টেক্সট মিসিং। আমরা যখন হলো যে ওয়ান পেজের যখন আমরা হলো যে অ্যাকশন প্ল্যান করব বা অডিট রিপোর্ট করব, ঠিক আছে, তখন হলো যে আমরা এগুলো দেখতে পারবো যে কি মিসিং আছে না আছে। তখন এগুলো ফিক্স করার জন্য আপনি আপনার ক্লায়েন্টের বললেন যে দেখো ধরো হেলাল হলো যে ক্লায়েন্ট, হেলাল স্যার আপনার হলো যে এটা হলো যে আপনার এই যে প্রিভিয়াস একটা কন্টেন্টটা দিয়েছেন, এখানে আপনার ইমেজটা অ্যাড করেন নাই বা ইমেজ অ্যাড করছেন কিন্তু আল্টা টেক্সটটা মিসিং, আপনি চাইলে এগুলো আপনি এডিট করতে পারেন, আপনি চাইলে এটা এডিট করতে পারেন। তখন হলো যে আপনি হেলাল সাহেবরে আপনি বলতে পারেন যে আপনি আমার এডিটরের অ্যাক্সেস দেন, তাহলে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাচ্ছেন না, অথবা অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে দিলে তো আপনি প্লাগইন ইনস্টল করে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, আর প্লাগইন ইনস্টল না করার কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে হলো যে আপনার ডিস্ক ফুল হয়ে যায়, যে আমাদের যে হোস্টিংয়ের ডিস্ক ফুল হয়ে যায়, নতুন প্লাগইন ইনস্টল নেওয়া যায় না, বা হলো যে প্লাগইন যত বেশি ইনস্টল দিবেন ওয়েবসাইট স্লো হয়, এর কারণে হলো যে আপনার হলো যে এটা কাজ করে না, মানে অনেকে হলো যে প্লাগইনটা ইনস্টল দিতে চায় না আর কি। তো এই কারণে আপনারা হলো যে প্লাগইন ছাড়াও এসিও করতে পারবেন। তারপরে এখান থেকে আসার পরে একবার চলেন আমরা একটু এডিটর অ্যাক্সেসটা নিয়ে দেখি যে আমাদের এই কন্টেন্টে আমরা কিভাবে কাজ করব। হ্যাঁ, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটাও রেকর্ড করে দিয়েছি। তো ক্লায়েন্টে যদি না বুঝে যে কোন জায়গা থেকে হলো যে সে হলো যে এডিটর অ্যাক্সেস দিবে, ওইখান থেকে সুন্দর করে তারা বুঝে দিতে পারবেন। তারা বলবেন যে এডিট অপশনে যাও, অল ইউজারে গিয়ে এডিটর অপশনে গিয়া মানে আমার যে নামটা আছে ওই নামে হলো যে তুমি এডিট অপশনে ক্লিক করো, ক্লিক করার পরে অথরের জায়গায় হলো যে এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর লেখা আছে, তারপরে হলো যে এই যে এডিটরও লেখা আছে। হ্যাঁ, এডিটরে ক্লিক করে তুমি হলো যে জাস্ট হলো যে নিচে আসবে, আসার পরে একটু হলো যে কি করে দিবা, আপডেট ইউজার দিয়ে দাও, দিয়ে দেওয়ার পর তোমার কাজ শেষ। হ্যাঁ, তারপরে আমরা এবার চলি দেখি। তো দেখেন
ক্লায়েন্ট আমাদের এডিটর অ্যাক্সেস দেওয়ার পরে দিয়ে আমরা কিন্তু আরও কিছু ফাংশন আমরা আরও অ্যাড হয়েছে, ঠিক আছে, দেখতেছি। তো আমরা এখানে আবার অল পোস্টে আসি, আসার পরে এখনও দেখেন আমরা কিন্তু প্লাগইন ইনস্টল দিতে পারতেছি না। হ্যাঁ, আমাদের প্লাগইন ইনস্টল করার কোনো স্কোপ নাই। তো হয় আপনি অ্যাডমিনকে বলেও আপনি যদি প্লাগইন ছাড়া কাজে না করতে পারেন, তাহলে আপনি অ্যাডমিনকে বলে যে আপনি এই প্লাগইনটা আমাকে ইনস্টল করে দাও, এটা আপনি বলে নেবেন। অথবা আপনি চাইলে এইভাবে হলো যে তারে দেখে বলে দিতে পারে। তো এডিটর অ্যাক্সেস, অথর অ্যাক্সেসে কখনো প্লাগইন ইনস্টল করতে পারবেন না, আপনার অবশ্যই অ্যাডমিনের অ্যাক্সেসটা লাগবে আর কি। তো এখান থেকে দেখেন, এবার যদি আমরা যখন এডিটটা করব, এডিটটা করার পরে ধরুন আমরা কি বললাম যে তার হলো যে আল্ট্রা টেক্সট মিসিং আছে, তো এখান থেকে হলো যে আপনি ইমেজের আল্ট্রা টেক্সট অ্যাড করে নিতে পারেন। মানে একদম সিম্পল, আপনি হলো যে প্লাগইন দিয়ে যেভাবে কাজ করছেন ওইভাবে সেম। তো এডিটর অ্যাক্সেসে আসার পরেও কিন্তু আপনি ওই যে ফোকাস কিওয়ার্ড অ্যাড করতে পারবেন না, মেটা ডেসক্রিপশন অ্যাড করার কোনো স্কোপ নাই। আপনি এখানের মধ্যে যখন আপনি প্লাগইন ছাড়া কাজ করবেন, আপনি মাস্ট দুইটা জিনিস চেক করে নেবেন। ফার্স্ট হলো যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা আপনার হলো যে টাইটেলে আছে কিনা, আপনার ইউআরএলে আছে কিনা, আপনার যে হেডিংগুলো ইউজ করছেন ওই হেডিংয়ে আপনার টার্গেট কিওয়ার্ড আছে কিনা। মানে মোট কথা, প্লাগইন ছাড়া যখন আপনি কাজটা করবেন, আপনি ইনশিওর করবেন যে আপনার হেডিংয়ে আপনার হলো টার্গেট কিওয়ার্ড আছে কিনা, এবং কি আপনার কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করা কিনা। আপনি যে এলএসএ কিওয়ার্ডগুলো দিয়েছেন দুইটাই হলো যে, আচ্ছা আমি এখনই সব চেঞ্জ করতেছি। আপনি হলো যে আপনি জাস্ট হলো যে কি করবেন, যে এগুলা চেক করে নেবেন আর কি বলে দিলেন, কারণ আমি এখনই চেঞ্জ করে নেব, টিউটোরিয়ালটা দেখা যাক। আচ্ছা, তো হলো যে, তো যখন আপনি হলো যে এই কোন টপিকে ছিলাম, আপনি হলো যে জাস্ট হলো যে আপনার কন্টেন্টটা অপটিমাইজ করা আছে কিনা, আপনার এলএসএ কিওয়ার্ড যেগুলো দিয়েছেন ওই কন্টেন্টের মধ্যে ওই কন্টেন্টগুলো হলো যে আপনার এলএসএ কিওয়ার্ডগুলো সবগুলো পুশ করা আছে কিনা, আপনার কন্টেন্টটা যখন অপটিমাইজ থাকবে, গুগলের ক্রলার যখন হলো যে আপনার কন্টেন্টটা রিড করবে, পড়বে, তখন হলো যে সে অটোমেটিকলি বুঝতে পারবে যে এটার ফোকাস কিওয়ার্ড কোনটা, এটার মেটা ডেসক্রিপশনটা কোনটা নিতে হবে, তখন সে অটোমেটিকভাবে নিয়ে নেবে। আপনার প্ল্যানিং ছাড়া এভাবে কাজ করতে পারবেন। এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করতে পারেন। আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। এই টপিকের উপরে, আজকের ক্লাসের টপিকের উপরে যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনটা করে নেন। কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? তাহলে আমি ক্লাসটা এখান পর্যন্ত স্টপ করে দিই। ফাইনাল ভাই, জি রিফাত ভাই বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম। আচ্ছা, আরেকটা জিনিস, রিফাত একটা মিনিট, আরেকটা জিনিস হলো যে আমরা নেক্সট ক্লাস হলো যে এলিমেন্টর প্রো দিয়ে আমরা হোম পেজ ডিজাইন করব। এলিমেন্টর প্রো দিয়ে হোম পেজ না, যে কোনো পেজ আপনি ওই এলিমেন্টর দিয়ে করতে পারবেন। ওই এলিমেন্টর প্রো দিয়ে আপনি ওয়ান পেজ কিভাবে করবেন সেটা আমরা দেখাবো। হ্যাঁ, এটা হলো যে নেক্সট ক্লাস। জি রিফাত ভাই বলেন। ভাই, বিষয়টা হচ্ছে কি যে আমরা তো প্লাগইন দিয়ে ওয়ান পেজ করছি, মানে ওটাতে তো আমার সব প্রসেস জানা আছে। তো সেম প্রসেসটাই আমরা যখন প্লাগইন ছাড়া করব, তো সেম প্রসেসটাই তো, হ্যাঁ, সেম প্রসেস, বিষয়টাই তো কিন্তু এমন। হলো যে আপনি দুইটা জিনিস অ্যাড করতে পারবেন না। একটা হলো যে ফোকাস কিওয়ার্ড, একটা হলো মেটা ডেসক্রিপশন। এই দুইটা ছাড়া বাকি যেগুলো হলো যে প্লাগইনের মাধ্যমে দেখে দেখে করতেন, এটা হলো যে মুখস্থ বিদ্যার মতো করে দিতেন। কারণ হলো যে দেখেন, কিছু কিছু ক্লায়েন্ট আছে গাত্তারা, এরা কখনো হলো যে আপনারা দিবে না, এটা করার জন্য ওটা করার জন্য দিবে না। তখন তো আপনার হলো যে অনেক ক্ষেত্রে কি বলে, অনেকে হলো যে বলে যে ক্লায়েন্ট না করে দেয়। এখন না করে দিলে কিন্তু ক্লায়েন্ট চলে যায়, আপনার জন্য বসে থাকবে না। তো এই জন্য আমি বলছি আপনাদের খুঁটিনাটি সব কিছু দেখাবো, যাতে হলো যে কোনো ক্লায়েন্টে আসলে আপনারা যদি ধরেন হলো যে সে বললো যে আমি এটা প্লাগইন ইনস্টল করবো না, এটা হলো যে আমি প্লাগইন ইনস্টল করে দিব না, তাহলে তো ঝামেলা। আপনি যাতে করে দিতে পারেন, তার কাজটা নিতে পারেন, করতে পারেন, ইজিভাবে আপনি কাজটা করে নিতে পারেন। এই জন্য আপনাদের খুঁটিনাটি দেখা। হ্যাঁ, আপনাদের কোডিং ওয়েবসাইটে কীভাবে ওয়ান পেজ করবেন সেটাও ইনশাল্লাহ দেখাবো। ওইখানে তো হলো যে এরকম তো সিস্টেমই নেই যে আপনি যে ড্যাশবোর্ডে ঢুকে এডিট করবেন, ওরকম কোনো সিস্টেম নাই। ওটা হলো যে এলিমেন্টর প্রোর ক্লাসের পরে আমরা কোডিং ওয়েবসাইটে কীভাবে ওয়ান পেজ করবো এটা দেখাবো প্র্যাকটিক্যালভাবে, বা যেভাবে হোক সিস্টেম করে দেখাবো। আর কোনো কোশ্চেন? ভাই আসসালামু ভাই, আলাইকুম। যে জি বলেন, ফয়সাল ভাই জি বলেন। জি ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম একটা আসসালাম। কোশ্চেন ছিল যে ওই দিন বলছিলেন পরে দেখাবেন যে প্লাগইন যখন আমরা আনইনস্টল করে দিই কন্টেন্ট গুলো কি তখন আনঅপটিমাইজড হয়ে যাবে গা? হুম, ও আপনার হলো যে তাহলে আনঅপটিমাইজ হলে যে কি হয়ে যাবে, মানে এই যে আজকে দেখে প্লাগইন ছাড়া যেরকম দেখতেছেন না, এরকম হয়ে যাবে। প্লাগইন ছাড়া এইভাবে হয়ে যাবে, আপনার ফোকাস কিওয়ার্ড চলে যাবে,
তারপর দিয়ে হলো যে আপনার মেটা ডেসক্রিপশন যেটা সেট করছেন সেটা চলে যাবে। আর এমনি ধরেন ওই যে ইমেজের মধ্যে অল্টার টেক্সট ওটা থেকে অ্যাড যাবে, করছি ওগুলা থাকবে? ওগুলো থাকবে।